বন্ধুরা, লেবু গাছ নিয়ে আর আমাদের কোনো চিন্তা করতে হবে না। আমরা সারা বছরই কিন্তু লেবু গাছে ফুল আনতে পারি এবং ফলন পেতে পারি। তার জন্য জানতে হবে কি না, আমাদের সঠিক যত্ন, সঠিক পরিচর্যা আর সঠিক কাজ কিন্তু আমাদের করতে হবে। তাহলে আমরা কিন্তু বছরে একটা সময়ের জন্য কিন্তু অপেক্ষা করব না। এই সমস্ত গাছগুলিতে আমরা সারা বছরই কিন্তু ফুল আনতে পারবো এবং প্রচুর পরিমাণ ফলও কিন্তু পেতে পারবো। তার জন্য দেখতে হবে, পুরো ভিডিওটা স্কিপ করলে চলবে না। তবেই পুরো বিষয়বস্তুটা আপনারা সকলে পরিষ্কার হতে পারবেন এবং আপনারাও সেইভাবে কাজ করলে অবশ্যই আপনারা সারা বছর আপনাদের বাগানে লেবু ফলাতে পারবেন। তাহলে আসুন বন্ধুরা, আমরা ভিডিওটি শুরু করি। বন্ধুরা, শীতের শেষে আমাদের প্রত্যেকটা লেবু গাছেই কিন্তু ফুল আসে। তখন আমরা নানান রকম চেষ্টা করি, পরিচর্যা যত্ন নিই এবং নানান উপায়ে আমরা কিন্তু প্রচুর পরিমাণে ফুল আনি। সেখান থেকে আমাদের ফুল ঝরে যায়, অনেক সময় ফল ঝরে যায়, আমরা নিরাশ হয়ে পড়ি আবার একটি বছরের জন্য। কিন্তু এখন আর সেই সময় নেই। এখন অনেক জাত বেরিয়েছে, যে জাতগুলো যদি আমরা ছাদ বাগানে লাগাতে পারি, সঠিক জাত যদি আমরা নির্বাচন করতে পারি, তাহলে কিন্তু আমরা সারাটা বছরই কিন্তু লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল আনতে পারবো। সেখান থেকে কিন্তু আমরা ফলন কিন্তু ফলাতে পারবো, সেখানে আমরা কোনোভাবে কিন্তু নিরাশ হব না। এখানে প্রথমেই যেটা করতে হবে সেটা আমাদের সঠিক জাত নির্বাচন করে আমাদের গাছটিকে কিন্তু প্রতিস্থাপন করতে হবে। এখানে আপনারা ভিয়েতনাম মালটা, ইন্ডিয়ান সিকিম মালটা, নাগপুরি কমলা, এছাড়া আমাদের যেটা বারোমাসি পাতিলেবু গন্ধরাজ থাকে, সেই সমস্ত জাত নির্বাচন করে আপনারা গাছটিকে প্রতিস্থাপন করবেন, যেখানে আমরা সারাটা বছরই কিন্তু এই সমস্ত গাছে ফুল আনতে পারবো। কেন, এই সমস্ত গাছ একধারে যেরকম ফুল থাকে, একধারে বড় ফল, একধারে ছোট ফল, সমস্ত কিছুই কিন্তু থাকে। 2 নম্বর টিপস হচ্ছে, আমাদের লেবু গাছ সূর্যালোক কিন্তু প্রচুর পরিমাণে পছন্দ করে। সেই জন্য আমাদেরকে প্রচুর পরিমাণে ফুল আনতে গেলে সারা দিন কিন্তু সূর্যালোকে রাখতে হবে। অন্তত 7 থেকে 8 ঘন্টা সূর্যের আলো যেখানে পাবে, সেই সমস্ত জায়গায়, সেই সমস্ত স্থানে আপনারা এই সমস্ত লেবু গাছগুলোকে রাখবেন, যেন সূর্যের পর্যাপ্ত আলো যেন আমাদের গাছ যেন পেতে পারে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধুরা, আমরা এই সময় একটা লিকুইড খাবার, একটা ভালো লিকুইড খাবার, যে লিকুইড খাবার আমাদের প্রচুর মাত্রায় কিন্তু ফুল আনতে সহায়তা করবে, সেই লিকুইড খাবার আমরা গাছে প্রয়োগ করব। তাতে করে যেরকম আমাদের প্রচুর পরিমাণে যেরকম ফুল আসবে এবং সেই ফুল থেকে ফলও কিন্তু সুন্দরভাবে সেট হবে। এই বানাতে আমাদের যে উপাদানটা লাগবে সেটা হচ্ছে কি না, রসুন। এই রসুনে হচ্ছে প্রচুর পরিমাণে ঝাঁঝালো পদার্থ থাকে, যা আমাদের পোকামাকড় আসতে দেয় না। তার সঙ্গে আমাদের থাকে পটাশিয়াম, ফসফরাস আর নানানবিধ মাইক্রোনিউট্রিয়েন্ট। আর এই রসুনের সঙ্গে আমাদের নিতে হবে সেটা হচ্ছে কলার খোসা। এরকম বেশ কটা কলার খোসা আমাদের এইভাবে হালকা শুকিয়ে নিতে হবে। নেওয়ার পরে আমরা কি করব, এই যে রসুন দেখতে পাচ্ছেন, এই রসুনটাকে আমরা প্রথমেই থেতো করে নেব। ভালো করে থেতো করে নিয়ে আমরা 1 লিটার জলের মধ্যে এই রসুন আর এই কলার খোসা কিছুদিনের জন্য, এখানে আপনারা অন্তত 48 ঘন্টার জন্য কিন্তু ভিজিয়ে রাখবেন। এই 48 ঘন্টা ভিজিয়ে রাখার পরে যে লিকুইডটা তৈরি হবে, সেই লিকুইডটা আমাদের গাছে কিন্তু প্রয়োগ করতে হবে। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমি 1 লিটার জল নিয়ে নিয়েছি, আর এখানে সেই রসুনটাও আমি কিছুটা রসুন এইভাবে কিন্তু থেতো করে নিয়েছি। এইভাবে রসুন কিন্তু থেতো করে নিতে হবে। এই রসুন আমরা দিয়ে দেবো, তার সঙ্গে আমাদের যে কলার খোসা ছিল, এই কলার খোসাগুলো আমরা কিন্তু জলে ভিজিয়ে দেবো। এটাকে অন্তত আপনাদের 48 ঘন্টা কিন্তু ভিজিয়ে রাখতে হবে। এই 48 ঘন্টা আপনারা ভিজিয়ে রাখার পরে এতে একটা যে বেরোবে, সেই রটা দেখবে একটা লাল লিকুইডের মতো বেরিয়ে যাবে, আর সেখান থেকে আপনারা রসুনে একটা ঝাঁঝালো গন্ধ কিন্তু পেতে পারবেন। তখন কিন্তু এইটা রেডি হয়ে যাবে, সেটা আমরা তখন গাছে কিন্তু প্রয়োগ করব। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন 48 ঘন্টা ভেজানো হয়ে গেছে। সে 48 ঘন্টা ভেজানোর পরে দেখবেন এরকম একটা লিকুইড কিন্তু বেরোবে, যেটা আমাদের কী করতে হবে, সুন্দরভাবে কিন্তু ছেঁকে নিতে হবে। এভাবে আমরা লিকুইডটাকে কিন্তু সুন্দরভাবে ছেঁকে নেব। নেওয়ার পরে এইটা আমরা গাছে প্রয়োগ করব। এটা আমাদের গাছে প্রয়োগ করতে হবে কবে না, 3 দিন থেকে 4 দিন ছাড়া ছাড়া আমাদের গাছে কিন্তু প্রয়োগ করতে হবে। তবেই কিন্তু আমরা প্রচুর মাত্রায় কিন্তু ফুল আনতে পারবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন লিকুইডটা, দেখুন একটা লাল রঙের আকার ধারণ করেছে।
এই লিকুইডটার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে কিন্তু পটাশিয়াম, যে পটাশিয়াম আমাদের কিন্তু ফুল আনতে প্রচুর পরিমাণে সহায়তা করবে, গাছকে শক্ত মজবুত করবে, ভিতর থেকে শক্তিশালী করবে। এবং আমাদের যে রসুন, সেই রসুন কিন্তু কোনোভাবে আমাদের পোকামাকড় হতে দেবে না এবং ফাঙ্গাস আক্রান্ত হতে কিন্তু দেবে না গাছকে। বন্ধুরা, আমরা এই লিকুইড খাবারটা গাছে প্রয়োগ করার আগে আমাদের আরেকটি জিনিস গাছে প্রয়োগ করতে হবে। সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে আমাদের এই যে হচ্ছে এটা ছাই। এটা হচ্ছে উডের ছাই, আমাদের কাঠের ছাই। এই উডের ছাইয়ের মধ্যেও থাকে প্রচুর পরিমাণে কিন্তু পটাশিয়াম এবং ফসফরাস, যা আমাদের অল্প পরিমাণে গাছে কিন্তু ছড়িয়ে দিতে হবে। এটা আমরা কিন্তু একবারই দেবো, এটা বারবার দেবো না, আমরা এটা একবারই কিন্তু গাছে প্রয়োগ করব। কিন্তু আমাদের যে লিকুইড যে খাবারটাই, যে লিকুইড যে তরল, এটা আমরা 3 থেকে 4 দিন ছাড়া ছাড়া 3 বার গাছে কিন্তু প্রয়োগ করব। তাতে করে দেখবেন প্রচুর মাত্রায় আমাদের গাছে কিন্তু ফুল আসবে এবং সেখান থেকে আমাদের ফলও কিন্তু সুন্দরভাবে গাছে ধরবে। এইভাবে কিন্তু আমরা প্রচুর পরিমাণে গাছে কিন্তু ফুল আনতে পারি। যেগুলো আমাদের 12 মাসি গাছ, সেই সমস্ত গাছে কিন্তু আমরা প্রচুর পরিমাণে ফুল আনতে পারি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে ফুল আসার পরে ছোট ছোট গুটি কিন্তু আমাদের গাছে ধরেছে। এই সমস্ত গুটিগুলো কিন্তু গাছে সেট হয়ে যাবে এবং এখান থেকে প্রচুর পরিমাণে কিন্তু আমরা ফলগুলো ধরে রাখতে পারবো। আর যেগুলো আমাদের 12 মাসি গাছ, যে সমস্ত গাছগুলো আমাদের সিজনাল গাছ, সেই সব বন্ধুরা, এই লিকুইডটি ব্যবহার করার পরে আমাদের পিজিআর গাছে ব্যবহার করতে হবে। এখানে আপনারা বুস্টার 2 ব্যবহার করবেন। বুস্টার 2 আমাদের প্রচুর পরিমাণে ফুল আনার প্রবণতাকে কিন্তু বাড়িয়ে তোলে। এই বুস্টার 2 আপনারা 15 দিন অন্তর করে 3 বার গাছে স্প্রে করবেন। তাতে করে দেখবেন গাছ ভরে কিন্তু ফুল আসবে এবং সেই ফুলের পাশাপাশি প্রচুর পরিমাণ ফলও কিন্তু সেট হবে। বন্ধুরা, আমরা যদি সঠিক জাত নির্বাচন করতে পারি, যদি আমরা 12 মাসে গাছ বসাতে পারি, তাহলে সারা বছরটাই কিন্তু আমাদের ফুল আসবে, সেখান থেকে ফল হবে। একধারে যেরকম ছোট ফল, বড় ফল, পাশাপাশি ফুলও কিন্তু আমরা পাবো। আমাদের মন কিন্তু নিরাশ হবে না, আমরা অনায়াসে ভালোভাবে কিন্তু ফলন এখান থেকে পেতে পারবো। বন্ধুরা, আপনারা এইভাবে জাত নির্বাচন করুন আর এইভাবে খাবারগুলোকে প্রদান করুন। আর যে টিপসগুলো বললাম সেই টিপসগুলো ফলো করুন। তাতে করে দেখবেন অসংখ্য ফুলে যেমন গাছগুলো ভরে যাবে, পাশাপাশি প্রচুর পরিমাণে ফলও কিন্তু সেট হবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এই ভিডিও আপনাদের যদি ভালো লাগে, উপকারে আসে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার নতুন বন্ধু হয়ে থাকলে এটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে বন্ধুরা, আগামী দিন নতুন কিছু নিয়ে আবারও ফের চলে আসবো। আজকের মতন আসি। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।